যমুনার পানি বাড়ায় জামালপুরে নতুন করে প্লাবিত হয়েছে নিচু এলাকা। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, তলিয়েছে চরাঞ্চলের ফসলি জমি। এদিকে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারের নিচু এলাকা থেকে ধীর গতিতে পানি নামায় কমছে না দুর্ভোগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পানি বাড়ছে যমুনায়, প্লাবিত জামালপুর ও সিরাজগঞ্জের নিচু এলাকা। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জে পানিবন্দী অন্তত ৩৫,০০০ মানুষ। বন্যার পানিতে তলিয়ে যায় বন্ধ ঘোষণা করা হয়েছে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান। আমার বয়সও এরকম বন্যা আমি দেখি নাই। রাতারাতি যে ২ থেকে ৩ দিনের মধ্যে সিরাজগঞ্জে যমুনার পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল সহ নিচু এলাকা। বসতভিটায় পানি ওঠায় বিপাকে পড়েছেন অন্তত ১০,০০০ মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি অস্বাভাবিক বাড়ায় পানিবন্দী নদী তীরের লক্ষাধিক মানুষ। আশ্রয়ের খোঁজে ছুটছেন দুর্গতরা। বন্ধ রয়েছে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। তলিয়ে গেছে ৫,৫০০ হেক্টর ফসলি জমি। রান্না বান্নার জায়গা নাই, গরুর খাওয়া দাওয়া নাই। সিলেটে কুশিয়ারার পানি বাড়ায় জকিগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগর, বালাগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্ভোগ আরও বেড়েছে দীর্ঘদিন ধরে পানিবন্দী মানুষের। সুনামগঞ্জে পানি নামেনি হাওড়াঞ্চল থেকে। গ্রামীণ সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলে। নৌকা ছাড়া আমরা মার্কেটে পর্যন্ত আইতে পারি না, আর এখানে আইলে তারপরে রাস্তাঘাটে পানি কষ্ট, কত কষ্ট না খাননি বইনে সপ্তাহে এত কষ্ট রে বাবা, অসুখ ভরে গেছে, জ্বর। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভারও পানি নামেনি এখনো। ডুবে আছে শহরের সরকারি বিভিন্ন অফিস, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ রাস্তা। এখনো আশ্রয় কেন্দ্রে আছেন ৮,০০০ মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।